আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে বাংলা টাইপের প্রথম লেসন। তো আজকের এই লেসনে আমি আপনাদেরকে বেসিক কিছু জিনিস দেখাবো এবং শুধু আজকে না, আগামী ২ টা বা ৩ টা ভিডিওতে একদম যারা নতুন তাদের জন্য বেসিক বিষয়গুলো আমি শেয়ার করব। কিভাবে আপনারা হচ্ছে বাংলার অক্ষরগুলো আঙ্গুল ড্রিল করবেন, তারপরে হচ্ছে কোন, কোন পদ্ধতিতে আপনারা ১ম দিকে চর্চাটা শুরু করবেন। প্রত্যেকটা বিষয় আস্তে, আস্তে আমি আপনাদেরকে দেখাবো। আর তারপরের দিকে গিয়ে আপনাদেরকে আমি হচ্ছে শিট দিব। বাংলার হচ্ছে আমরা প্র্যাকটিস শুরুর জন্য কিবোর্ড হিসেবে আমরা এই যে A4 টেক কিবোর্ড দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো কিবোর্ড থাকলেই আপনারা সেটা দিয়ে শুরু করতে পারবেন। তো আঙ্গুলে ড্রিল করার জন্য আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের এই হাতের যে ১০ টা আঙ্গুল আছে, এই ১০ টা আঙ্গুলের ছবি একটা A4 পেজে আঁকিয়ে নিব। তারপর সেখানে আমরা হচ্ছে অক্ষরগুলো লিখে এই হাতগুলো এরকম ড্রিল করব। এতে সুবিধা হবে কি? আপনার নিজের আঙ্গুলগুলো ড্রিল করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ হবে। আর এটা অবশ্যই নিজের হাতটাই করবেন। অন্যজনের ছবি দেখে অথবা ইন্টারনেট থেকে ছবি নামিয়ে নিয়ে না করাটাই উত্তম। কারণ হচ্ছে আপনার নিজের হাতের আঁকানো ছবি আপনার কাছে অবশ্যই কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধের জায়গা হবে। তো ১ম এ আপনারা এরকম একটা সাদা কাগজ নিবেন। সাদা কাগজ নিয়ে আপনারা হচ্ছে এরকম আপনাদের এই যে হাত যেটা আছে আঙ্গুলগুলো একটু ফাঁকা করে তাকাবো। আমি একটু দেখাচ্ছি। এটা আমাদের স্পেস বারের জন্য ব্যবহার হয়, ঠিক আছে? এটা হলো আমাদের স্পেস বারের জন্য ব্যবহার করা হয়। এইবার আমাদের কাজ হলো এই যে যেকোনো একটা বাংলা কিবোর্ড দেখে দেখে লিখে ফেলা, অর্থাৎ কোন অক্ষরটা কোন আঙ্গুলে যাবে সেটা আমরা খাতাতে লিখে ফেলবো। এই পদ্ধতিটা সুবিধা হচ্ছে কি, এইটা আপনি যখন প্রথম দিকে ৫-৬ দিনে এইগুলোর বেসিক মুখস্থ করে নিতে পারবেন যে কোন আঙ্গুলে কোন অক্ষরগুলো আসলে হয়, তখন এই যে শীটটা এই শীটটা আপনার সামনে থাকলে আপনার হচ্ছে নো লুক টাইপ করার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন, এই আঙুলে আমাদের কি কি অক্ষর আছে আমরা সেটা একটু লিখে নিব। এই আঙুলে আমাদের হচ্ছে ঝ, বর্গীয় জ, তারপরে আছে হচ্ছে কি খ, ক, আর এখানে শেষে আছে তালিবস্য এবং ম। পরের আঙুলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু নিজেরা কিবোর্ড দেখে দেখে লিখে নিবেন অথবা আমি পরে এটা ছবি তুলে দিব। এটাতে আছে হচ্ছে ইং এবং হ, তারপরে আছে হচ্ছে থ এবং ত, তারপরে যেটা আছে সেটা হচ্ছে দ, ধ। আবার যদি শেষের দিকে ধরি এখানে আছে কমা, এইটা, আর এইখানে হচ্ছে এইটা। আমাদের মূলত ফোকাস হচ্ছে যে অক্ষরগুলোতে, ঠিক আছে? মূলত ফোকাস অক্ষরগুলোতে। এইখানে আমরা যখন ড্রিল করব তখন যেই কাজটা হবে সেটা হচ্ছে চ বর্গের জ, এই যে এরকম চ বর্গের জ, চ বর্গের জ, হ গ র, চ বর্গের জ, হ গ র, চ বর্গের জ, হ গ র। এইখানে যেহেতু আমাদের এই আঙুলে ২টা করে কি যোগ হবে, এইটাতে ২টা এইটাতে ২টা, সেহেতু এখানে যেমন বর্গের জ ঝ একটা, আর একটা হচ্ছে নিচে হচ্ছে চ আর উপরে হচ্ছে ছ। তাহলে দেখেন আমাদের ড্রিল গুলো হবে হচ্ছে এরকম চ বর্গের জ, হ গ র, চ বর্গের জ, হ গ র। ঠিক একইভাবে আমরা হচ্ছে এই পাশে শিফট, এই যে শিফট চাপবো, শিফট চাপলে এই যে শিফট, এই আঙুলের শিফট ছ, ছ ঝ, ছ ঝ, ছ ঝ, তারপরে ইঙ্গ ছ ঝ ইঙ্গ ঘ র, ছ ঝ ইঙ্গ ঘ র, চ বর্গের জ হ গ। আমি একটু দেখাই, পুরো আপনাদের একটা সারি আমি একটু দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা নিজেরা লিখে নেবেন। এখানে হচ্ছে ঘ, নিচে হচ্ছে গ, তারপরে হচ্ছে র, আর এটা হচ্ছে র। উপরের যেটা এটা হচ্ছে শিফট প্লাস ওই অক্ষর, ঠিক আছে? শিফট প্লাস এই অক্ষর উপরের গুলো, শিফট প্লাস অক্ষর। আর নিচের গুলো হচ্ছে এই যে চ বর্গের জ, হ গ র, এগুলো হচ্ছে শিফট ছাড়া। তাহলে আপনারা এরকম একটা এই যে শিট নিজেরা বানিয়ে নিবেন। এটা বানালে আপনার সুবিধা হবে কি, আপনার যখন নিজের এই যে এবড়ো থেবড়ো হাতের ছবি এগুলো আপনারা দেখবেন এবং দেখে আপনাদের কাছে এই নিজের ছবি দেখলে আসলে স্বাচ্ছন্দ্যবোধের জায়গাটা বেশি থাকে। আর প্র্যাকটিস করার জন্য এভাবে প্র্যাকটিস করবেন চ বর্গের জ, চ বর্গের জ, চ বর্গের জ, চ বর্গের জ, হ গ র, চ বর্গের জ, হ গ র, চ বর্গের জ, চ বর্গের জ, হ গ র। আর নিচের সারিটা হচ্ছে আহ, ব ক, ব ক, এখানে হচ্ছে এইখানে আছে হলো
আপনার প্রথমে আছে ভ আর নিচে হচ্ছে ব, তাহলে ব ক ত, এখানে হচ্ছে ধ, এখানে দ, আর এখানে হলো কোলন। ব ক ত দ কোলন, ব ক ত দ কোলন, ব ক ত দ কোলন, ব ক ত দ কোলন। এইভাবে আপনারা হচ্ছে যে ডান পাশ এবং বাম পাশের এই অক্ষরগুলো নিজেদের খাতায় নিজেদের আঙ্গুলের ছাপ বসিয়ে আঁকিয়ে নেবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ডাউনলোড শিটের লিংক দিয়ে দিব, সেটা দেখে দেখে আপনারা আইডিয়া নিতে পারেন। ধন্যবাদ।